গ্রিন লাগছে লেকের জলটা। ওকে দেখতে এসছে। থ্যাংক ইউ। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথা করেই চলে এলাম আমাদের হাজার দ্বীপের দেশের ট্রিপের তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে। আজকে আমাদের ট্রিপের শেষ দিন, আজ রবিবার। আমরা একটু পরে গোছগাছ করে এই এয়ারবিএনবি থেকে চেক আউট করে যাব। তার আগে আমরা সব মালপত্র এই যে প্যাকিং করা হয়ে গেছে আর এখানে রেখে দিয়েছি। এরপরে আমাদের বেরোনোর পালা। দেখতে দেখতে কীভাবে যদি দুটো দিন পার হয়ে গেল। এই যে ঘড়ির কাঁটা সকাল 11টা ছুঁই, আমাদের 11টার সময় এই বাড়িটা ছেড়ে দিতে হবে। তবে বাড়ি ফেরার আগে আমরা আরেকটা সুন্দর স্পট দেখে তারপরে বাড়ি যাব। তো পথে পড়বে গ্রিন লেক স্টেট পার্ক বলে একটা পার্ক, যেখানে লেকের জল একদম সবুজ রঙের। তো সেই জায়গাটা দেখে আমরা তারপরে বাড়ি যাব। হাই, আমাদের ট্রিপ কমপ্লিট। যাওয়ার পথে দেখি কিছু দেখা যায় কিনা। সুন্দর বারান্দাটা ছেড়ে এবার আমরা এগোবো বাড়ির দিকে। স্টেট পার্কে যাওয়ার তো এখনো প্ল্যান আছে। হ্যাঁ, গ্রিন লেক, তাই তো? গ্রিন লেকে যাওয়ার প্ল্যান হয়েছে। এই যে এইটা সেই বেডরুমটা যেখানে আমাদের অন্য বন্ধুরা ছিল। তো এটার সঙ্গে অ্যাটাচ এই প্যাটিওটা আগে ব্লগে দেখাচ্ছিলাম। দেখো কি সুন্দর, এখনও রোদ্দুর একদম ঝলমল করছে। কি যে ভালো লাগছে দেখতে, ছেড়ে যেতেই যেন ইচ্ছা করছে না। আমার জুতোর ব্যাগটা থেকে ট্রাইপডটা বার করে নাও, ফটো তুলে নেবো। এটা একটু ভিডিও করে নি। মিষ্টি খাওয়ার নিমন্ত্রণ করেছে সুনীল বান্দা। এই যে যাওয়ার পথে আমি বসে পড়েছি ফ্রন্ট সিটে, যাতে রাস্তাটা ভিডিও করে একটু তোমাদের দেখাতে পারি। আসলে মিউ পেছনে কার সিটে বসে, তো ওকে দেখার অনেক লোকজন আছে। ও দিব্যি তিতির দিদির সঙ্গে এবং মিমির সঙ্গে দিব্যি রয়েছে। পটর পটর করে সবার মাথা খাচ্ছে। তো আমি ভাবলাম এই সুযোগে আমি একটুখানি সামনে বসে নিই। ফ্রন্ট সিটে বসার সুযোগ একদমই পাওয়া যায় না। দেখো রাস্তাটা কি সুন্দর, আর ফ্রন্ট সিটে বসলে এই রাস্তাটা যেন দেখতে আরও বেশি ভালো লাগে। আমেরিকার নিউ ইয়র্ক সিটির কথা তোমরা অনেকেই শুনেছো, অনেক ফটোজ ভিডিওস দেখেছো, বা নিউ ইয়র্ক সিটি সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানো। কিন্তু নিউ ইয়র্ক সিটির বাইরেও গোটা যে নিউ ইয়র্ক স্টেট, সেটাও কিন্তু কম সুন্দর নয়। স্টেটটা অনেকটাই বড়, আর সেই কারণে এটায় ডাইভার্স জিওগ্রাফিক্যাল ফিচার্স আর ন্যাচারাল বিউটি রয়েছে। উত্তরে আছে কানাডা, আর সাউথ ইস্টে আটলান্টিক ওশিয়ান। বিখ্যাত নিউ ইয়র্ক সিটি, নায়াগ্রা ফলস, হাডসন রিভার ভ্যালি, সুন্দর সুন্দর লেকস, এই সবই আছে এই স্টেটেই। একদিকে শীতের বরফ, আবার সামারে সবুজ পাহাড়। কোথাও রাত জাগা ঝলমলে নিউ ইয়র্ক সিটি, তো অন্যদিকে নীল আটলান্টিকের ধারে সাদা বালির বিচ। সবই পাবে এই একটা স্টেটেই। নিউ ইয়র্ক সিটির বাইরে নিউ ইয়র্ক স্টেট সম্পর্কে আমি তো আগে কিছুই জানতাম না। এখন নয় নয় করে এই স্টেটটাতে এতবার ঘুরতে আসি, আর এতটাই ভালো লাগে যে এই স্টেটটা সম্পর্কেও তোমাদের একটু জানিয়ে দিলাম। তো যাই হোক, এরকম সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি গ্রিন লেক স্টেট পার্কের দিকে। এই যে আমরা পৌঁছে গেছি গ্রিন লেক স্টেট পার্কে। এই পার্কে এন্ট্রি একদম ফ্রি। এখানে দুটো গ্রিন লেক আছে, যেগুলো কিন্তু গ্লেসিয়ার লেকস। ওই যে আমরা ভূগোল বইতে পড়েছিলাম, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় লেক। এখানকার লেকগুলো তাই। এগুলো গোলাকৃতি, আর এগুলোর রং একদম অদ্ভুত নীল সবুজ। আমার তো ঠান্ডা ঠান্ডা লাগছে। রোদে বসে থাকতে থাকতে হয়তো ইয়েটা হবে। মা, দুটো হাঁস বসে আছে দেখো। না না, অরিজিনাল। এ দেখ মাম্মা,
এ দেখ ডাক মামা ডাক বাই ডাক হাই ডাক এই শোনাটা হোয়াইট ডাক খুশি ই মা কি সুন্দর এ দেখ এই মানুষেরা তো কাছাকাছি দিয়ে যাচ্ছে ভয় পাচ্ছে না ওরা আমরা চলে এসেছি গ্রিন লেক স্টেট পার্ক তো এই জলের কালারটা গ্রিন হিউটা বেশি সবুজ ওই জন্য এটার নাম গ্রিন লেক হাই মাই জুনিয়র ব্লগার কেমন লাগছে গ্রিন লাগছে লেকের জলটা দেখছো কি সুন্দর লেকের জলের রংটা এগুলো মেরোমেকটিক লেক অর্থাৎ লেকের জলের লেয়ার্সগুলো ভার্টিক্যালি একে অপরের সঙ্গে মিক্স হয় না আর এই বৈশিষ্ট্যটা খুবই রেয়ার এই আনইউজুয়াল গ্রিন কালারটা কিন্তু হয় ক্যালসিয়াম কার্বনেটের বেশি উপস্থিতির জন্য ক্যালসিয়াম কার্বনেট এই লেকের জলে গ্রিন যে ওয়েভলেন্থ রিফ্লেক্ট করে তাই থেকে এর এমন রং কোনো অ্যালগি বা ফাইটোপ্ল্যাঙ্কটনের জন্য নয় কিন্তু অদ্ভুত তাই না লেকের বিচটাও ভারী সুন্দর স্মুথ বালি আর এইখানটায় পার্কের মতন রয়েছে যেখানে উডেন বেঞ্চ টেঞ্চ আগে থেকেই ইনস্টল করা আছে সেখানে বসে সবাই খাবার দাবার খাচ্ছেন পিকনিকের মতো করছেন আর এইখানে রয়েছে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আর প্লেগ্রাউন্ডটা বেশ বড় আর একটু বড় বাচ্চাদের জন্য বেশ উপযুক্ত খুব ছোট বাচ্চারাও খেলতে পারে এরকম সব রাইডস রয়েছে আর বড়দের জন্য বসার জায়গা রয়েছে খুব সুন্দর এখানে মিউকে নিয়ে আমরা খেলাতে চলে এসেছি Baba, that's the way we drive the car. That's the way we drive the car every single day. That's the way we beep. Mew 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 mew. Mew দেখি মুখ দেখি এই তো The way we drive the car. That's the way we drive the car. Wow. Tasty. ভালো ওকে দেখতেছে এটা দাদা This is salad. এবার মিউয়ের দুটো মজার কাণ্ড দেখো আমাদের হাতে জ্যাকেট রয়েছে মিউয়ের এখন তো বেশ রোদ্দুর উঠে গেছে সেই জন্য বেশ গরমও লাগছে তাই জ্যাকেটটা খুলে দিয়েছি ও জ্যাকেটটা কিছুতেই আমাদের ধরতে দেবে না খালি জ্যাকেটটা নিয়ে ছুঁড়ে মাটিতে ফেলছে এই জাম্প শোনা জ্যাকেটটা ফেলবে না তুমি নিলে ওই না ফেলো মা বলে ফেলো দে মিউ জ্যাকেটটা দে ও জ্যাকেটটা তুমি নিলে ইয়ে কর থাক একটু কিছু খাওয়া থাক না ও মাটিতে ফেলে দেবে কি মনে হচ্ছে ও খালি জ্যাকেটটা কাউকে ধরতে দেবে না
এইবার দেখো মিউয়ের ছায়া নৃত্য, ও নিজের ছায়াটাকে চেস করছে, ধরার চেষ্টা করছে। ও ছায়াটা দেখছে, শ্যাডোটা, ওর শ্যাডোটা দেখছে। যা, এটা মিউয়ের শ্যাডো, এটা মিউয়ের শ্যাডো। মজার ব্যাপার। বুঝতে পারছে? Yellow, red, purple. বলছিলাম না, এই লেকের জলের লেয়ার্সগুলো ভার্টিক্যালি মিক্স হয় না, তাই এই লেকের 60-65 ফিট গভীরতার নিচে কোনো অক্সিজেন নেই। আর অক্সিজেন নেই বলে অতটা নিচে কোনো প্রাণের অস্তিত্বও নেই। তবে পলি বা যেসব অর্গানিক মেটেরিয়ালস জলের অত নিচে থিতিয়ে পড়ে, সেগুলো খুব ভালোভাবে সংরক্ষণ হয়। এর উপরের দিকে বা 60 ফিট গভীরতা অবধি বেশ কিছু মাছেরা বাস করে। ট্রাউট, বাস, ব্লু গিল, রক বাস, এইসব মাছের এই লেকে বাসা, তাই টুকটাক ফিশিংও চলে এখানে। এই লেকের জলেই এত স্বচ্ছ জল যে চোখে পড়ছিল কিছু মাছ নড়াচড়া করছে। বানিয়ে দিল একটা মন গড়া ইয়েলো জলের মতো। এই যে আমাদের দুই লক্ষ্মী ছানা তিতির আর মিউ এখন এখানে ফুল নিয়ে খেলা করছে। বিচের বাড়িতে বাচ্চারা ছোটাছুটি করে খেলা করছে, স্যান্ড ক্যাসেল বানাচ্ছে, জল ভরে ভরে আনছে, বিভিন্ন রকমের খেলা করছে, ওরা খুব আনন্দ করছে। আর পাশে প্লেগ্রাউন্ডটা থেকেও ভেসে আসছে বাচ্চাদের চিৎকার, হুল্লোড়ের শব্দ। তো যাই হোক, এই সুন্দর পরিবেশটা ছেড়ে চলে যেতে ইচ্ছা না করলেও আমাদের তো এগোতেই হবে। আমাদের বাড়ি ফিরতে এখনও অনেকটা পথ পেরোতে হবে, তাই এবার গাড়ি যেখানে পার্ক করা আছে সেদিকে এগোবার পালা। এখানে সব স্টেট পার্কই সামারে অত্যন্ত সুন্দর হয়ে ওঠে, আর এই স্টেট পার্কও তার ব্যতিক্রম নয়। এই স্টেট পার্ক থেকে বেরোচ্ছি আমরা, আমি ভিডিও না করে পারলাম না। দেখো কি সুন্দর সবুজের ছায়ায় ঘেরা, এত সংখ্যায় গাছ এখানে রয়েছে, আর প্রত্যেকটা গাছের এত এত সবুজ পাতা, আর পথগুলোকে যেন সবুজ ছায়ায় ঢেকে রাখে সব সময়। দেখলেই যেন চোখে একটা অদ্ভুত আরাম হয়। তো যাই হোক, এখন দুপুর অনেকটাই গড়িয়ে গেছে আর আমাদের সবার খুব খিদে পেয়েছে। এখন লাঞ্চের সময়, তাই আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছি কাছে পিঠে, যেখানে আমরা পেট ভরে লাঞ্চ করে নিতে পারি। শ্রিম্প ফ্রাইড রাইসটা নিতে পারো একদম লাস্টে, ঠিক আছে? তো আমরা চলে এসেছি একটা মেক্সিকান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর করে সাজানো, আর মেক্সিকান বিভিন্ন উপজাতিদের বিভিন্ন পোশাক আশাক, অ্যাক্সেসরিজ এগুলো দিয়ে খুব সুন্দর করে রেস্টুরেন্টটা সাজানো। আর মেক্সিকান রেস্টুরেন্টে আমরা আগেও অনেকবার খেয়েছি। মেক্সিকান খাবার দাবার কিন্তু আমাদের পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ খুব বেশি মশলা তেল দিয়ে রান্না হয় না। বিশেষত এদের খাবার সেদ্ধর মধ্যে এবং শাকসবজি, স্যালাড এগুলো প্রচুর পরিমাণে থাকে। আর এই রেস্টুরেন্টে এসে আমাদের একটা বিশেষ লাভ হলো, সেটা হলো আজকে একটা বিশেষ দিন, আজকে আন্তর্জাতিক মাতৃদিবস। তো যে বয়স্ক মেক্সিকান ভদ্রলোক খাবার পরিবেশন, অর্ডার নেওয়া ইত্যাদির দায়িত্বে ছিলেন, তিনি আমাদের জিজ্ঞাসা করে গেলেন যে আমাদের এই গ্রুপের মধ্যে কতজন মা আছেন। তো সেই মতো তিনি চলে গেলেন কি একটা আনতে। দেখা যাক উনি কি উপহার নিয়ে আসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দ্যাটস সো নাইস, থ্যাংক ইউ। I want to take a picture. You want to take a photo of you? থ্যাংক ইউ। তো আমরা মায়েরা পেয়ে গেলাম এই রেস্টুরেন্টের তরফ থেকে দুটো সুন্দর সুন্দর গোলাপ, আর লাল টুকটুকে গোলাপগুলো এত সুন্দর দেখতে, আমি তো এই গোলাপের সাথে ছবিও তুলে ফেললাম এক্সাইটেড হয়ে। এনারা যে মায়েদের সম্মান জানানোর জন্য এত সুন্দর একটা ব্যবস্থা রেখেছেন, ওনাদের তার জন্য কুর্নিশ। এই যে চলে এসেছে আমাদের গরম গরম সিজলার্স, এটা হচ্ছে ফাজিতাস, চিকেন ফাজিতা,
আর এটার সাথে রয়েছে আরও সাইড প্ল্যাটার্স, যার মধ্যে ভাত থাকে, ডাল সেদ্ধর মতো একটা জিনিস থাকে, আবার ম্যাশ পটেটো মানে আমাদের বাঙালিদের আলু সেদ্ধ। এই যে এখানে রয়েছে ট্যাকোস, যার মধ্যে প্রচুর সবজি রয়েছে। এই যে আমরাও চিকেন ফাজিতাস নিয়েছি আর স্যালাড নিয়েছি। এই ফাজিতাস দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী সুন্দর, একদম অল্প মশলা টশলা দিয়ে করা থাকে। আর এটা হচ্ছে, এটার নাম এনচিলাদাস। এটা একটা ট্র্যাডিশনাল মেক্সিকান ফুড, টর্টিলার মধ্যে মাংস সবজি এগুলো পোড়া থাকে আর কি। আর এই হচ্ছে আমার স্যালাড, দই দিয়ে চিলি সস গোলমরিচ দিয়ে স্যালাডগুলো খেতে কিন্তু দারুণ লাগে। একটা ডেজার্ট খেতে খুব মন চাইছিল, তাই আমি নিয়ে নিয়েছি ফ্রাইড আইসক্রিম। এটার ভেতরটা আইসক্রিম কিন্তু ওপরটা বেশ ফ্রাইড একটা কুড়মুড়ে ব্যাপার। এই যে ভাঙলে এইরকম দেখাচ্ছে, আর এটা কিন্তু দারুণ খেতে। এই যে মিউয়েরও খুব ভালো লেগেছে, ও খুব স্বাদ নিয়ে নিয়ে খাচ্ছে এইসব। ভালো, গুড, ইউ লাইক ইট। তো পেট পুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টের বাইরে, আর গোলাপ হাতে আমরা কয়েকটা ছবিও তুলে নিচ্ছি এখানে। এরপর রওনা দেবো আমরা সোজা বাড়ির দিকে। রেস্টুরেন্টের বাইরে পার্কিংয়ের কাছে বিশাল বড় একটা ফাঁকা জায়গা পেয়ে মিউ খুব দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, এইখানেই শেষ হলো আমাদের হাজার দ্বীপের দেশে ট্রিপের সমস্ত পর্ব। আমাদের এই সুন্দর সপ্তাহান্তের ট্রিপটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আরও সুন্দর সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যাব, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।